আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান وأعظم أجرا واستغفر الله إن الله غفور رحيم الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে কারিমায় আমাদের জন্য এক সঞ্চয়ের কথা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এক সঞ্চয়ের কথা আলোচনা করলেন। দুনিয়ার মানুষ যেমন তার অসহায়ত্ব আসার পূর্বেই, দুনিয়ার মানুষ যেমনটা তার দুঃসময় আসার আগে সঞ্চয়ের কথা চিন্তা করে, যৌবনকালে সঞ্চয় করতে চায়, যৌবনকালে সঞ্চয় করে রাখতে চায়, যেন তার বিপদের সময়, যেন তার অসহায়ত্বের সময় সেই সঞ্চয় দিয়ে সে উপকৃত হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান وأعظم أجرا واستغفر الله إن الله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়ার জীবনে জমিনে বসে বসে তুমি যেই নেক কাজগুলো করবে, তুমি যেই নেক আমলগুলো করবে, ওই নেক আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তোমার জন্য সঞ্চয় করে জমা রেখে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক বলেন তুমি দুনিয়াতে যে কল্যাণকর কাজ করবে, যে নেক কাজ করবে, যে নেক আমল করবে, এই সব নেক আমলগুলো আল্লাহ পাক তোমার জন্য সঞ্চয় করে রাখবেন, জমা করে রাখবেন। মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়ার সঞ্চয়, দুনিয়ার ডিপোজিটার, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স এক সময় ডাকাতের কবলে পড়তে পারে, এক সময় চোরের কবলে পড়তে পারে, এক সময় ব্যাংক লুট হয়ে আপনার অর্থগুলো আত্মসাৎ হয়ে যেতে পারে, এক সময় সব কিছু বিধ্বস্ত হয়ে যেতে পারে। দুনিয়ার অর্থ করি, দুনিয়ার সঞ্চয়গুলো ধ্বংস হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পরকালের জন্য যেই নেক আমলগুলোকে সঞ্চয় করে রাখলেন, ওই নেক আমলগুলো কোনোদিন নষ্ট হবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, যা কিছু তোমরা দুনিয়াতে থাকাকালীন আল্লাহ পাকের কাছে জমা রাখবে তোমার নিজের জন্য, লিআনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের জন্য জমা করবে, তোমরা তোমাদের নিজের জন্য
যা কিছু জমা রাখবে, যা কিছু সঞ্চয় করবে, সেগুলো আল্লাহর কাছে তোমরা গিয়া পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, মানুষ যখন এই দুনিয়া ছেড়ে চলে যায়, মানুষ ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে মানুষের আমলগুলো বন্ধ হয়ে যায়, মানুষের আমলের খাতাগুলো ক্লোজ করে দেওয়া হয়। এই দুনিয়াতে মানুষ একবার যদি সুবহানাল্লাহ তেলাওয়াত করে, একবার যদি সুবহানাল্লাহ পড়ে, সঙ্গে সঙ্গে আখিরাতে তার জন্য একটা গাছ রোপণ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরাতে একটা বৃক্ষ রোপণ করা হয়। ওই গাছ এবং ওই বৃক্ষ এত বড়, এত বড়, এর ছায়াগুলো এত বিস্তৃত, এত বিস্তৃত, একটা দ্রুতগামী ঘোড়া যদি ৭০,০০০ বছর দৌড়ায়, এরপরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে এত সুযোগ দিলেন, এই সময়টার জীবনটা, এই হায়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নিয়ামত আমাকে আর আপনাকে দান করে দিয়েছি। এই দুনিয়াতে বসে আমি যদি একবার আল্লাহু আকবার পড়তে পারি, একবার যদি আমি সুবহানাল্লাহ পড়তে পারি, একবার যদি আমি আল্লাহু আকবার আবার জবান থেকে উচ্চারণ করতে পারি, এর বিনিময়ে কতগুলো সওয়াব এবং কত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। কিন্তু যখনই মানুষ, তার রূহ যখন তার ভেতর থেকে চলে যায়, যখনই মানুষ ইন্তেকাল করে, দুনিয়া ছেড়ে চলে যায়, সঙ্গে সঙ্গে তার কোনো আমল করার ক্ষমতা থাকে না। সমস্ত আমলের খাতাগুলো তার বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? সব আমলের খাতাগুলো বন্ধ হয়ে যায়, আর কোনো আমল করার সুযোগ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সেই সুযোগ, আমাকে আর আপনাকে সেই সুযোগ দিয়ে দিছে, সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আমি আর আপনি যখন চোখ বুঝবো, আমি আর আপনি যখন ইন্তেকাল করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছিলেন সেই নিয়ামতটা শেষ, আর আমাকে আর আপনাকে একটি সিজদাও দেওয়ার সুযোগ দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ যখন ইন্তেকাল করবে, আলমে বারজাখে, কবরের জগতে যখন তাকে রাখা হবে, ওই কবরের মধ্যে যখন রাখা হবে, মানুষ তখন আফসোস করবে আর আফসোস করবে। আল্লাহ পাককে বলবে, মালিক একবার একটু ফিরিয়ে দেন, দুনিয়ায় একবার একটু যাওয়ার সুযোগ করে দেন। আমি যা কিছু আমল দুনিয়ায় করতে পারি নাই, সব আমলগুলো দুনিয়ায় আমি করে দেখাতে চাই। বলবে, আল্লাহ একটু দ্বিতীয়বার আবার সুযোগ দেন, আমি দ্বিতীয়বার সব আমল করতে চাই, যা কিছু আমল বাদ গেছে সব আমল দুনিয়াতে আমি করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাল্লা, কখনো নয়, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সুযোগ আমাকে আর আপনাকে দিয়েছেন, এটা কেবলমাত্র একবার, কেবলমাত্র একবার, শুধুমাত্র একবার। দ্বিতীয়বার আর কোনো গোলাম, কোনো বান্দিকে সেই সুযোগ দেওয়া হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে মানুষ দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সব আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, আর মানুষ তার কবরে বসে বসে সওয়াব পেতে পারে না। কিন্তু তিনটা আমল এমন আছে, তিনটা আমল এমন আছে, সেই তিনটি আমল এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ আমল, ওই তিনটি আমল যদি দুনিয়ায় কোনো বান্দা করে যেতে পারে, মৃত্যুর পরেও কবরে বসে বসে ওই গোলাম আল্লাহর তরফ থেকে সওয়াব পেতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার আমার সব সওয়াবের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আর আমি আর আপনি যদি এই তিনটি কাজ করতে পারি, কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত এর সওয়াব আমি পেতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, নবীজি বলেন, এই তিনটি আমল এত গুরুত্বপূর্ণ,
এই তিনটি আমল এত ইম্পর্টেন্ট। কোন গোলাম যদি দুনিয়ার জীবনে তিনটি আমল করে, এই তিনটি আমল যদি করে যেতে পারে, তার কবরে কিয়ামত পর্যন্ত যিনি সওয়াব পৌঁছায়া দিবেন তিনি কে? আরেকটু আওয়াজ করে তিনি কে? এক নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদাকাতুন জারিয়া। এক নাম্বার আমল হলো সাদাকাতুন জারিয়া, চলমান সাদাকা। দুনিয়াতে এমন কিছু করে যাও, তুমি মৃত্যুর পরেও সেই বস্তুটা, সেই জিনিসটা অব্যাহত থাকবে। এটাকেই বলা হয় সাদাকাতুন জারিয়া। সাদাকাতুন মানে হলো দান, অনুদান। জারিয়া মানে হলো চলমান। এমন দান করো, এমন কিছু করো যেটা চলমান, চলতেই থাকবে। তুমি দুনিয়াতে নাই, এর পরেও চলতেই থাকবে। তোমার সন্তান নাই, এর পরেও চলতেই থাকবে। তোমার নাতি দুনিয়াতে নাই, এর পরেও চলতেই থাকবে। কিয়ামত পর্যন্ত এমন কিছু করো, এমন কিছু তুমি রেখে যাও যে তোমার ইন্তেকালের পরে সেটা চলতেই থাকবে। আর এর সওয়াব তোমার কবরে যিনি পৌঁছে দিবেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদাকাতুন জারিয়া, চলমান সাদাকা করে যাও। প্রশ্ন করতে পারেন হুজুর, সাদাকাতুন জারিয়া বলতে আমরা কি বুঝতে পারি, একটু ব্যাখ্যা করে বুঝান। সাদাকাতুন জারিয়ার অনেক আলোচনা আছে, অনেক ব্যাখ্যা আছে, অনেক উদাহরণ আছে। এক নাম্বার উদাহরণ, যদি আপনি মনে করেন সাদাকাতুন জারিয়া হিসাবে আপনি একটা মসজিদ প্রতিষ্ঠা করে যেতে পারেন, কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে উত্তম, এর চেয়ে শ্রেষ্ঠ সাদাকাতুন জারিয়া আর হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সাদাকাতুন জারিয়া, আল্লাহর কোন গোলাম যদি মসজিদ নির্মাণ করে যায়, ওই মসজিদ যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে কায়েম থাকবে, ওই দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত মসজিদটা থাকবে, আল্লাহর যতগুলো গোলাম, যতগুলো বান্দা, যতগুলো বান্দি ওই মসজিদের জমিনে সে মালিকের কুদরতি কদমে সিজদা দিয়ে দিবে। সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহর যে গোলাম এই সাদাকাতুন জারিয়া করে গেলেন, তার আমল নামায় অটোমেটিক সওয়াব পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সাদাকাতুন জারিয়া, যেই চলমান সওয়াবের প্রজেক্ট আপনি বাস্তবায়ন করে গেলেন, এর সওয়াব কবরের মধ্যে পৌঁছে যাবে। নবীজি আমার বলেন, মানুষ মৃত্যুর পরেও সাদাকাতুন জারিয়ার সওয়াব কবরে বসে বসে পেতেই থাকবে। এই যে বাইতুল হুদা জামে মসজিদ, বাইতুল হুদা জামে মসজিদ, হাজী নওয়াব আলী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা একটি সাদাকাতুন জারিয়া প্রজেক্ট, কথা বলেন ঠিক কিনা? যেই মানুষ এই জায়গা জমি দিলেন, যেই মানুষটা এই জায়গার ব্যবস্থা করে দিলেন, আবার যারা অর্থ করে দিয়ে এটিকে নির্মাণ করলেন, অসংখ্য মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু তাদের কবরে সাদাকাতুন জারিয়ার সওয়াব যিনি পৌঁছে দেন তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য মসজিদ একটা বড় সাদাকাতুন জারিয়া। আবার শুধু তাই নয়, আমার নবীর রেখে যাওয়া আমানত, নবীর রেখে যাওয়া আমানত মাদ্রাসা। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করে, এই মাদ্রাসার জন্য যারা জায়গা জমি ব্যবস্থা করে দেন, এই মাদ্রাসার যারা নির্মাণ কাজী, এই মাদ্রাসার উন্নয়নে যারা 1 টাকা থেকে নিয়ে শুরু করে এভাবেই লক্ষ টাকা, 1000 টাকা পর্যন্ত ডোনেশন করে, দান করে, অনুদান করে, তাদের অনুদানের ভিত্তিতে মাদ্রাসার একটা ওয়াল তৈরি হচ্ছে, একটা ইট তৈরি হচ্ছে, লাগানো হচ্ছে, একটা টাইলসের ব্যবস্থা হচ্ছে, একজন হাফেজ ছাত্রের খোরাকির ব্যবস্থা করা হচ্ছে, খাবারের ব্যবস্থা হচ্ছে। এই মাদ্রাসা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে, এই কোরআনের হাফেজগুলো নিজেরাও যেমনটা কোরআন তেলাওয়াত করবে, আবার তারাও অন্যান্য ছাত্রদেরকে কোরআন শিক্ষা দিবে, তাদের ছাত্ররা আবার তা অন্য আরেক প্রজন্মকে শিক্ষা দিবে, এর পরের প্রজন্ম পরের প্রজন্মকে শিক্ষা দিবে। এইভাবে কিয়ামত পর্যন্ত যেমনটাই কোরআনের ধারাবাহিকতা চলতেই থাকবে,
এই মাদ্রাসায়ও ধারাবাহিকতা চলতেই থাকবে। 1 বছর 10 জন পাগড়ি নিয়ে চলে যাবে, পরের বছর আবার 10 জন চলে আসবে। এইভাবে কিয়ামত পর্যন্ত যতদিন এই মাদ্রাসাগুলো অবশিষ্ট থাকবে, যারা এই মাদ্রাসার সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখবে, মৃত্যুর পরেও তাদের আমল নামায় সওয়াব যিনি পৌঁছায়া দিবেন তিনি কে? এজন্য এরকম সাদাকাতুল জারিয়ার প্রজেক্টের সঙ্গে, সাদাকাতুল জারিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে, এরকম মসজিদ মাদ্রাসার সঙ্গে নিজেদের সম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই? আমি থাকবো না কিন্তু এই প্রতিষ্ঠান থাকবে, কথা বলুন ঠিক কিনা? আমি থাকবো না কিন্তু হাজী নওয়াব আলী মাদ্রাসা থাকবে। এই মাদ্রাসায় আমার অনুপস্থিতিতেও কোরআনের হাফেজ তৈরি হবে। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। নবীজি বলেন, যখন বনি আদম ইন্তেকাল করে, দুনিয়া ছেড়ে চলে যায়, তার আমলের সব খাতাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমলের খাতা চলমান থাকে। সুবহানাল্লাহ। 1 নাম্বার সাদাকাতুন জারিয়া। সাদাকায়ে জারিয়া যদি করে যায়, বলবেন হুজুর একটা 1 কাঠা জায়গা দেওয়ার সামর্থ্য নাই, অথবা 1 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নাই, এরপরেও সাদাকায়ে জারিয়া কিভাবে করব? আমি বলতে চাই, সাদাকায়ে জারিয়া করার জন্য কোটি টাকার প্রয়োজন হয় না। শুধুমাত্র কেবলমাত্র জায়গা দিলেই যে সাদাকাতুল জারিয়া হয়, এটা স্পেসিফিক বলা যায় না। বরং আপনি যদি একটা ইট পরিমাণ টাকাও দান করেন, আর সেই টাকায় যদি ইট ক্রয় করা হয়, ওই ইটটা যদি আপনার ওয়ালের সঙ্গে লেগে যায়, ওই ইটটা যতদিন পর্যন্ত অক্ষত থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব অটোমেটিক যেতে থাকবে। সুবহানাল্লাহ। সাদাকাতুন জারিয়া, এর চেয়ে বড় সাদাকাতুন জারিয়ার প্রজেক্ট আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বলছিলাম নবীজি 3টি বস্তুর কথা বলেছেন, 3টি আমলের কথা বলেছেন। 1 নাম্বার আমল হলো সাদাকাতুন জারিয়া। এই সাদাকাতুন জারিয়া রেখে যেতে হবে, যেন আমি মরার পরেও, মৃত্যুর পরেও আমার কবরে বসে বসে আমি সওয়াব পাইতে পারি। 2 নাম্বার হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। 2 নাম্বার সাদাকাতুন জারিয়া বা 2 নাম্বার আমল হলো এমন আমল, আপনার মৃত্যুর পরেও কবরে বসে বসে সেই আমলের সওয়াব পাওয়া যাবে। সেই 2 নাম্বার আমল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। তোমার নেককার সন্তান, তোমার নেক সন্তান তোমার ইন্তেকালের পরে যদি তোমার জন্য দোয়া করতে থাকে, ওই দোয়ার কারণে তোমার কবরের আযাব যিনি মাফ করে দিবেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। তোমার ওই সন্তান, যেই সন্তানটা তুমি নেক সন্তান বানিয়ে গেলাম, নেক সন্তান হিসাবে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করে গেলাম, সেই নেক সন্তানটা যদি তোমার জন্য হাত উত্তোলন করে, একবার যদি আসমানের দিকে হাত উত্তোলন করে ঘোষণা দেয়, মালিকের দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একবার যদি মালিকের কাছে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সঙ্গে সঙ্গে কবরের আযাব যিনি মাফ করে দিবেন তিনি কে? নবীজি আমার বলেন 2 নাম্বার ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। তোমার নেককার সন্তান যে তোমার জন্য দোয়া করবে, তুমি দুনিয়াতে নাই, কবরস্থানে গিয়া তোমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বার সূরাতুল ইখলাস পড়বে, 1 বার সূরাতুল ফাতিহা পড়বে, 3 বার সূরাতুল ইখলাস পড়ে 1 বার সূরা ফাতিহা করে আসমানের দিকে হাত উত্তোলন করে, মা এবং বাবার জন্য যদি কোনো সন্তান দোয়া করে,
আসমানের দিকে হাত উত্তোলন করতে দেরি হবে, চক্ষু দিয়ে পানি বেয়ে বেয়ে যখন নাকের ডগায় পৌঁছে যাবে, সঙ্গে সঙ্গে যিনি দোয়া কবুল করে নেবেন তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন তিনি কে? মুসলমান ভাইয়েরা রে আমার, ওয়ালাদুন সালেহ নেককার সন্তান হতে হবে। এই দুনিয়াতে আমরা আজকে দুনিয়ার গাড়ি বাড়ির পেছনে, দুনিয়ার সয় সম্পদের পেছনে পড়ে পড়ে সন্তানের পেছনে আমরা সময় দেই না, কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তানের পেছনে সময় দেয় না। বাবারাও যেমনটা অফিস আদালতি কল কারখানায় ব্যস্ত সন্তানকে সময় দিতে পারে না, মায়েরাও বাসায় বসে বসে টিভি সিনেমা নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? এই কারণে আজকে অসংখ্য সন্তান বেপরোয়া হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, পথচ্যুত হয়ে যায়, গোমরা হয়ে যায়। এমনকি সন্তানের হাতে মা বাবা পর্যন্ত বাংলার জমিনে খুনের ঘটনা আছে না নাই? নেককার সন্তান এই পৃথিবীতে আল্লাহর দেওয়া যদি বড় নিয়ামত কোনোটা থাকে সেটা হলো নেককার সন্তান, কথা বলুন ঠিক কিনা? নেককার সন্তান কত বড় ইম্পর্টেন্ট, কত বড় গুরুত্বপূর্ণ। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নবী রাসূল প্রেরণ করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জালিলুল কদর পয়গম্বর, 100 বছর বয়স হয়ে গেছেন। তার বয়স হলো 100 বছর, তার স্ত্রীর বয়স হলো 90 বছর। দুইজনেরই কোনো সন্তান নাই, নিঃসন্তান অবস্থায় সময় পার করে দিয়েছেন। কিন্তু সন্তান পাওয়ার জন্য সব সময় অন্তরটা ব্যাকুল, অন্তরটার মধ্যে অস্থিরতা আছে না নাই? দাম্পত্য জীবনে যদি সন্তান না হয় এর চেয়ে বড় কষ্ট আর দুঃখের কোনো বিষয় হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে, অনেক মুসল্লি আছে, নামাজের পরে দোয়া চাই, নামাজের আগে দোয়া চাই, হুজুর বিবাহ করেছি 20 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, আল্লাহ পাক সন্তান দেন না। কত চিকিৎসা, কত টেস্ট, কত মেডিকেল ডাক্তার দেখানোর পরেও সন্তান হয় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যার ঘরে সন্তান নাই, যাকে আল্লাহ পাক সন্তান দেন নাই, সেই বুঝে আসলে সন্তান না পাওয়ার কত ব্যথা এবং বেদনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই নেককার সন্তান যদি তুমি পেতে চাও, নেককার সন্তান যদি তুমি অর্জন করতে চাও, আগে 4টা আমল করতে হবে, 4টা কাজ করতে হবে। এই 4টি আমল যদি কোনো গোলাম করে, এই 4টি আমল যদি কেউ করে, তার ঘরে একজন নেককার সন্তান যিনি দান করে দিবেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, এই 4টি আমল করতে হবে নেক সন্তান পাওয়ার জন্য। 1 নাম্বার কাজ, 1 নাম্বার আমল হলো আপনি আপনার সন্তানের মা নির্বাচনের ক্ষেত্রে একজন নেককার স্ত্রী যদি আপনি গ্রহণ করতে পারেন, নেককার স্ত্রীর গর্ভ থেকে নেককার সন্তান দিতে পারেন কে? নেককার স্ত্রী 1 নাম্বার কাজ। স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে নেককার বান্দিকে প্রাধান্য দিতে হবে, কথা বলুন ঠিক কিনা? আপনি বিয়ে করবেন আধুনিক স্টাইলিশ নারী, পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, বেপর্দা, বেহায়া আর বেগানা পুরুষদের সঙ্গে যার কথাবার্তার মেলামেশা, এমন নারীর গর্ভ থেকে আপনি নেককার সন্তান, কোরআনের হাফেজ আর আলেম আশা করবেন, এটা কশিনকালেও হতে পারে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার আমল, 1 নাম্বার দায়িত্ব, আপনি যখন বিয়ে করতে যাবেন, যুবক যখন বিয়ে করতে যায়, বিয়ের যখন চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসি, 1 নাম্বার কাজ হলো নেককার নারী তালাশ করতে হবে। কারণ এই নারীটা কেবলমাত্র আপনার স্ত্রী নয়, কেবলমাত্র আপনার বধূ নয়, অচিরেই এই নারীটা আপনার সন্তানের মা হতে যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, 1 নাম্বার কাজ হলো উত্তম নেককার মায়ের ব্যবস্থা করতে হবে। হযরতে মারিয়াম আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন।
সেই মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ পাক পিতা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নেককার বান্দী ছিলেন। মসজিদে আকসায় যখন তিনি থাকতেন, মসজিদে আকসায় যখন তিনি অবস্থান করতেন, বাইতুল মুকদ্দাসের খাদেমের কাজ করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দী হওয়ার কারণে, আল্লাহ পাকের প্রিয় হওয়ার কারণে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন মারিয়ামের কামরার মধ্যে, মারিয়ামের ঘরের মধ্যে এমন এমন ফল, এমন এমন ফ্রুটস দেখা যায়। ওই সময় এই ফলের মৌসুম ওই ফিলিস্তিনের মধ্যে নাই। সুবহানাল্লাহ। এমন বেমৌসুমি ফল, যেই ফল ফিলিস্তিনের কোথাও পাওয়া যাবে না, ওই ফল মারিয়ামের ঘরে তার কামরায় পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নেককার বান্দী, নেককার বান্দী। এই নেককার বান্দী হওয়ার কারণেই তার গর্ভ থেকে এমন এক সন্তান আল্লাহ জন্ম দিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক নাম্বার দায়িত্ব হলো নেককার স্ত্রী গ্রহণ করতে হবে। যেই নারী নামাজ পড়ে, যেই নারী পর্দা করে চলে, যেই নারী তার সতীত্বের হেফাজত করে, যেই নারী আধুনিকতার স্টাইলিশ নিয়ে রং তামাশা করে না, রাস্তার মধ্যে বের হয় না, পর পুরুষের সঙ্গে যে সাক্ষাৎ করে না, যেই নারী ইজ্জতের হেফাজত করে চলবে, এমন নারী যদি সে সুন্দরীও না হয়, এমন নারী সে তার বাবার যদি অর্থ করিও না থাকে, ওই ঘরে যিনি বরকত দান করে দিবেন তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, বলছিলাম এক নাম্বার দায়িত্ব নেককার স্ত্রী গ্রহণ করতে হবে। আর দুই নাম্বার দায়িত্ব হলো নেককার স্ত্রী পাওয়ার পরে পরে আল্লাহ পাকের কাছে দোয়া করে নিতে হবে। ঠিক কিনা? দোয়া, দোয়া হলো সবচেয়ে বড় অশ্রু। ইমানদারের দোয়ার চাইতে আর কোনো বড় অশ্রু হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? নবীজি আমার বলেছেন, আদ-দুআউ সিলাহুল মুমিন। এই দোয়া হলো ইমানদারের জন্য হাতিয়ার, ইমানদারের জন্য অস্ত্র। কাফের বেঈমানেরা অস্ত্রের পাহাড় নিয়ে যুদ্ধের ময়দানে আসতো, কিন্তু ইমানদাররা কোনো অস্ত্র নাই, কোনো ধরনের বাহন নাই, কেবলমাত্র চোখের পানি ফেলে দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর সাহায্য আসতে দেরি হয় নাই। ঠিক কিনা? দোয়া, দোয়ার চাইতে বড় আমল আর দোয়ার চাইতে পাওয়ারফুল কোন শক্তি এই পৃথিবীর জমিনে হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, দোয়া কত পাওয়ারফুল, দোয়া কত বড় গুরুত্বপূর্ণ। শুধুমাত্র নেককার সন্তান চাই, আর শুধুমাত্র মা বাবাদের অভিযোগ, হুজুর আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান কমন মানে না, আমার সন্তান তো নামাজে যায় না, মসজিদে যায় না, কি করব? এই সব অভিযোগ করে কাজ হবে না। ওই সন্তান যখন গর্ভে আসবে তার আগেই মালিকের কাছ থেকে দোয়া করে নেককার সন্তান হিসেবে ওই সন্তানটাকে আল্লাহর কাছ থেকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর বয়স হয়ে গেছে, স্ত্রীর বয়স 90 বছর হয়ে গেছেন, কোনো সন্তান নাই। এই বৃদ্ধ বয়সে চিন্তা করলেন, মালিক যদি একজন সন্তান দিতেন, যদি একজন নেককার সন্তান দিতেন, এই বৃদ্ধ বয়সে একটু খেদমতের জন্য সহযোগিতা হইতো। কথা বলেন ঠিক কিনা? খেদমতের জন্য সহযোগিতা হইতো। আর আম্বিয়ায়ে কেরাম দুনিয়ার কোনো চাওয়া নাই, দুনিয়ার চাওয়াটাকে প্রাধান্য দেন নাই, আখেরাতকেই প্রাধান্য দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে জানায়া দিলেন, মালিক এই যে আমার নবুয়তের আমানত, আমার যদি কোনো সন্তান উপযুক্ত না থাকে, আমি যাওয়ার পরে আমার উম্মত গোমরা হয়ে যাবে। আপনি যদি একজন উত্তম সন্তান দেন, নেককার সন্তান দেন, আমার অনুপস্থিতিতে, আমার ইন্তেকালের পরে আমার রেখে যাওয়া আমানত, আমার রেখে যাওয়া নবুয়তের দায়িত্ব পালন করবে, আপনার দ্বীন প্রচার করবে, এমন একটা সন্তান আমাকে দান করেন। এই বলে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের কথাটাকে পবিত্র কোরআনে কোট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কোট করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে হাত উত্তোলন করে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মালিক আর কোনো চাওয়া নাই, কোনো চাওয়া নাই, আপনার কাছে একজন নেককার সন্তান চাই। আল্লাহু আকবার। আপনার কাছে একজন নেককার সন্তান চাই। রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনার কাছে একজন নেককার সন্তান চাই। এই দোয়াটা যখন হযরত ইব্রাহিম পয়গম্বর করলেন, সঙ্গে সঙ্গে দোয়াটা যিনি কবুল করে নিলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কোট করেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হামিম, আমি তোমাকে একজন ধৈর্যশীল এবং একজন নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহু আকবার। দেখেন দোয়ার বদৌলতে আল্লাহ পাক কেমন সন্তান দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর বয়সে একজন সন্তানের বাবা হলেন। সেই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 10-12 বছর বয়স উপনীত হয়ে গেলেন, স্বপ্নে দেখলেন নিজের প্রিয় বস্তুটা জবাই করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীদেরকে যা স্বপ্ন দেখাইতেন, এই স্বপ্নগুলো ছিল হলো একটা ওহীর অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের কাছে এসে বললেন, বাবা ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে কোরবানি করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। সন্তান বলেন, বাবা আপনি যে ওহী আদেশ প্রাপ্ত হয়েছে আপনি সেটি বাস্তবায়ন করুন, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার স্বপ্নে দেখেছেন সন্তানকে জবাই করতেছে, বাবার সন্তানের মতামত চাইলেন, তার কাছে শেয়ার করলেন। সন্তান বললেন, আপনার প্রভের পক্ষ থেকে যেই পথ নির্দেশনা এসেছে এটি আপনি বাস্তবায়ন করুন, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবার হাতে সন্তান জবাই হয়ে যাবে, সন্তান রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সন্তানেরা আমাদের জন্য জবাই হবে তো দূরের কথা, আমরা যদি বলি ডানে যা, সন্তান বামে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সন্তানকে বলি সন্তান সামনে যাও, সন্তান পেছনে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি বলি সন্তান কি ডানে যাও, সন্তান বামে চলে যায়। আমরা যদি বলি সন্তান তুমি বামে যাও, সন্তান ডানে চলে যায়। সন্তান আজকে আমাদের কমন মানে না, সন্তান আমাদের কথা শোনে না। এই পৃথিবীর জমিনে বাংলাদেশের অবস্থাটা এত নাজুক হয়ে গেছে, এত কঠিন হয়ে গেছে। প্রত্যেকটা পরিবারে মা বাবার একটাই কমন অভিযোগ, সন্তান কথা শোনে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নেক সন্তান যদি আপনি পেতে চান, 1 নাম্বার কাজ হলো নেককার মায়ের ব্যবস্থা করতে হবে। আর 2 নাম্বার দায়িত্ব হলো সন্তানটা মালিকের কাছ থেকে চেয়ে নিতে হবে। নেককার সন্তানটা মালিকের কাছ থেকে চেয়ে নিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছ থেকে যেই সন্তান চেয়ে নিয়েছেন, আর মালিক যে সন্তান তাকে দিয়েছেন, ওই সন্তান নেককার সন্তান হওয়া ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা
পবিত্র কোরআনুল কারীমে কোট করেছেন তারও সন্তান হয় না, 110 বছর বয়স হয়ে গেছে, স্ত্রীর বয়স 100 বছর হয়ে গেছে। ওই যে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরার মধ্যে ফল ফ্রুটস দেখেন, এমন ফল যেই ফলের এখন সিজন না, আনসিজন ফল, বেমৌসুমি ফল। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে একটা চিন্তা, কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট মারিয়ামের ঘরের মধ্যে বেমৌসুমি ফল দিয়ে দিতে পারেন, কোত্থেকে আসে কেউ বলতে পারে না, কে দিয়ে যায় কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক ছোট্ট মারিয়ামের কামরায়, ছোট্ট মারিয়ামের ঘরে বেমৌসুমি ফল পাঠায় দিতে পারেন, ওই আল্লাহ পাক 100 বছরের বৃদ্ধের দ্বারাও সন্তান দিতে পারেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কদির। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দিয়া দিই, আবার যাকে চাই আমি তাকে পুত্র সন্তান দান করি, আবার যাকে চাই কন্যাও দেই, আবার পুত্র সন্তানও দেই, আবার যাকে চাই আমি কিছুই দেই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তান দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি কে? আরেকটা আওয়াজ করে, তিনি কে? কোনো বাবা, কোনো খাজা বাবা সন্তান দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কোনো দরবারে গিয়ে সন্তান চাওয়া যাবে না, সন্তান পাওয়া যাবে না। সন্তান যাদের নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল, সেই দোয়াটা বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন মারিয়ামের ঘরে বেমৌসুমি ফল, মনের মধ্যে আশা চলে আসলো, যেই মালিক মারিয়ামের ঘরে বেমৌসুমি ফল দিতে পারেন, ওই মালিক আমি জাকারিয়াকেও 100 বছরেও সন্তান দিয়ে দিতে পারেন, ঠিক কিনা? মনের মধ্যে আশা চলে আসছে যে আল্লাহ অবশ্যই আমাকে সন্তান দিতে পারেন। সুতরাং নিরাশ হওয়ার কিছু নাই, আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করা আরম্ভ করলেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করা আরম্ভ করলেন, মালিক আমাকে আপনি একা একা ছাড়বেন না, নিঃসঙ্গ ছাড়বেন না, আমার জন্য একজন সঙ্গীর ব্যবস্থা করে দেন, মানে আমার জন্য একজন সন্তানের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া বলেন, রব্বি লা তাযারনি ফারদা, আমাকে একা ছাড়বেন না, আমি একা থাকতে চাই না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আর আপনি তো উত্তম উত্তরাধিকার সৃষ্টিকারিনীওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করা আরম্ভ করে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কোট করেছেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক আমার মাথার চুলটাও সাদা হয়ে গেছে, হাড়গুলো দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রীও বিধবা হয়ে গেছে, এই দুইজনেই আমরা দুর্বল, সন্তান হওয়ার জন্য একটা শক্তি সামর্থ্যের প্রয়োজন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সব দুর্বলতার কথাগুলো মালিকের কাছে বললেন। মালিকের কাছে বলার পরে আল্লাহর কাছে চাইলেন, নিজের দুর্বলতা থাকা সত্ত্বেও, হাজারো দুর্বলতা থাকার পরেও যিনি সন্তানের ঘোষণা দিয়ে দিলেন, তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন না, তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, সেই হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যে সন্তানটা আল্লাহ দান করলেন, তার সন্তানকেও আল্লাহ পাক নবী হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নেককার সন্তানের জন্য কয়টি কাজ?
4টি কাজে 1 নাম্বার কাজ নেককার মায়ের ব্যবস্থা করতে হবে। আর 2 নাম্বার দায়িত্ব হলো, 2 নাম্বার কাজ হলো মালিকের দরবারে কান্নাকাটি করতে হবে। শুধু কেবলমাত্র ডাক্তারের কাছে দৌড়ালে হবে না, ডাক্তারের ক্ষমতা নাই আমাকে সন্তান দিতে পারে, ঠিক কিনা? শুধু ডাক্তারের কাছে দৌড়াইলে হবে না। ইন্ডিয়া, পাকিস্তান, লন্ডন, সিঙ্গাপুর কোনো জায়গায় দৌড়ালে সন্তান পাওয়া যাবে না। সন্তান যিনি দেন তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, চিকিৎসা অবশ্যই আমরা গ্রহণ করি, এটাও নবীজির সুন্নাত। কিন্তু ডাক্তারের কোনো ক্ষমতা নাই, মেডিসিনের কোনো ক্ষমতা নাই। একটা মেডিসিন আমি আর আপনি যখন সেবন করি, মেডিসিন সেবন করার সঙ্গে সঙ্গে ওই মেডিসিনটা যখন পেটের মধ্যে যায়, পেটের মধ্যে যাওয়ার পরে মেডিসিন আসমানের দিকে তাকায় থাকে, আল্লাহ পাকের আদেশের অপেক্ষায় থাকে। মেডিসিন বলে, মালিক আপনার এই গোলামের পেটের মধ্যে আমাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনি যদি অর্ডার করেন তাহলে এর জন্য আরোগ্য দান করা হবে, আর আপনি যদি অর্ডার না করেন তাহলে আর আরোগ্য দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মেডিসিনকে অর্ডার করেন আরোগ্য দেওয়ার জন্য, ওই মেডিসিনের সাহায্যেই আল্লাহ পাক শেফা দিয়ে দেন, ঠিক কিনা? আল্লাহ যদি আদেশ করেন তাহলেই সেই মেডিসিন কার্যকর হয়, আর আল্লাহর আদেশ যদি না হয়, নিষেধাজ্ঞা চলে আসে, পৃথিবীর কোনো মেডিসিন খাওয়ানোর পরেও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য 2 নাম্বার দায়িত্ব হলো মালিকের সঙ্গে যোগাযোগ। আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। নেককার সন্তান আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হবে। আর 3 নাম্বারের কাজ, 3 নাম্বার দায়িত্ব হলো মায়ের গর্ভে যখন সন্তান চলে আসে, মায়ের গর্ভে যখন আল্লাহ পাক সন্তান দিয়ে দেন, ওই সন্তানটা যখন মায়ের গর্ভে চলে আসে, গর্ভে সন্তান আসার সাথে সাথে ওই মায়ের অবশ্যই দৈনন্দিন আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে হবে, ঠিক কিনা? মাকে নেক আমল করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় কাটাতে হবে। মা যদি সারাদিন ইন্ডিয়ান সিরিয়াল দেখে, মেয়ে তো 11 বছর বয়সেই ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে ভাইরাল খবর, 11 বছরের মেয়ে, মায়ের ক্যান্সার হয়েছে, চিকিৎসা করার জন্য ঢাকায় এসেছে, মায়ের ক্যান্সার হসপিটালের বেডে রেখেই 11 বছরের মেয়ে তার প্রেমিকের সাথে ভেঙে গেছে। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে নির্লজ্জ আর জঘন্য খবর বাংলার জমিনে আর দ্বিতীয়টা হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মেয়ের বয়স মাত্র 11 বছর। কতটা নিমক হারাম সন্তান হলে মায়ের চিকিৎসার জন্য ঢাকা এসেছে, মা হসপিটালের বেডে কাতরাচ্ছে, আর মেয়ে এই সুযোগে তার বয়ফ্রেন্ডকে নিয়ে উদাও হয়ে গেল। পুরা সোশ্যাল মিডিয়া জুড়ে 11 বছরের শিশু হারিয়ে গেছে এই বলে তোলপাড় শুরু হয়ে গেল। 11 বছরের শিশু হারিয়ে গেছে। 2 থেকে 3 দিন পরে ঘটনা জানা গেল, না 11 বছরের শিশু হারিয়ে যায় নাই, বরং 11 বছরের এই মেয়েটি তার বয়ফ্রেন্ডের সঙ্গে নওগাঁ চলে গিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা যদি নেককার না হয়, সন্তানকে যদি নেক লাইনে গাইড না করা হয়, ওই সন্তান বিপদগামী হবে, পথভ্রষ্ট হবে। দুনিয়াতে ওই সন্তান বেইজ্জতি করবে, আখেরাতেও আমাকে আর আপনাকে ওই সন্তান জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে সন্তান আল্লাহর কত বড় নিয়ামত। এই দুনিয়াতেও যেমন একটা সন্তান আপনার মুখটা উজ্জ্বল করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটা সন্তান যদি আপনার নেক সন্তান হয়, কোরআনের যদি হাফেজ হয়ে যায়, কোরআনের যদি হাফেজ হয়ে যায়, আলেম যদি হয়ে যায়, ওই সন্তানের পেছনে হাজারো মানুষ ইক্তেদা করে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? ওই পিতামাতার চাইতে আর দুনিয়াতে পাওয়ার কোনো আশা নাই, কোনো বস্তু নাই, কোনো জিনিস নাই।
যার সন্তানের পেছনে এমপি মন্ত্রীরা পর্যন্ত নামাজ আদায় করে, ঠিক কিনা? এর চেয়ে বড় সৌভাগ্য আর কোন পিতার মাতার হতে পারে যার সন্তানকে পৃথিবীর সব শ্রেণী পেশার মানুষেরা ইজ্জত করে আর সম্মান দেয়? কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতেও যেমন সন্তান যদি আপনার বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করে, অফিসে মানুষ যেমনটা সম্মান করে, এলাকায় সম্মান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানেও একজন নেককার সন্তানের কারণে মা বাবার ইজ্জত আর সম্মানটা আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে যদি দুনিয়াতে আপনার সন্তানটা যদি নেক সন্তান না হয়, ওই সন্তান যদি বিপদগামী হয়ে যায়, সন্তানটা যদি পথভ্রষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই সন্তানের কারণে দুনিয়ার জীবনে যেমনটা বেইজ্জতি আছে, যেমনটা অপমান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়া ঢুকিয়ে দেওয়া হবে, ওই সময় এক শ্রেণীর সন্তান, এক শ্রেণীর মানুষ আল্লাহ পাককে বলবে, মালিক, আমরা যাদের জন্য বিপদগামী হয়েছিলাম, যাদের জন্য আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম, যাদের জন্য আজকে আমরা জাহান্নামের বাসিন্দা হয়ে গেলাম, আল্লাহ পাককে বলবেন, মালিক, তাদেরকে আপনি উপস্থিত করে দেন, তাদেরকে আপনি এনে দেন। এর দ্বারা উদ্দেশ্য হলো, মুফাসসিরিনে কেরাম বলেছেন, মা এবং বাবা, মা এবং বাবার কারণে অনেক সন্তান যদি বিপদগ্রস্ত হয়ে যায়, কোনো নেতার কারণে, নেত্রীর কারণে মানুষ যদি পদভ্রষ্ট হয়ে যায়, তাদেরকে নিয়ে আসা হবে, অভিভাবককে নিয়ে আসা হবে। ওই সব মানুষগুলো বলবে, মালিক, আমরা তো জাহান্নামে যাব, ঠিক আছে, কিন্তু আমাদের সামনে এদেরকে শোয়া রাখবেন, তাদের বুকে পাড়া দিয়ে, বুকের উপর দিয়ে পা রেখে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কোট করেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গোলামি ভাবি, সন্তান যদি তোমার বিপদগামী হয়ে যায়, ওই সন্তান দুনিয়ার জীবনেও যেমন তোমার জন্য হুমকি, তোমার জন্য হতাশার কারণ হয়ে যায়, তোমার জন্য বেইজ্জতির কারণ হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে, ঠিক তেমনি ভাবে আখিরাতেও ওই সন্তানের কারণে তোমার জন্য জাহান্নামে যাওয়া লাগতে পারে, ঠিক কিনা? তাহলে 3 নাম্বার কাজ হলো, অবশ্যই মাকে এবং বাবাকে নেক আমল করতে হবে। নেক আমলের দ্বারা আল্লাহ খুশি হয়ে যাবেন। গর্বের সন্তানটাকে যিনি নেককার সন্তান বানিয়ে দিবেন, তিনি কে? আরেকটু আওয়াজ করে বলেন, তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, একজন নেককার সন্তান চাওয়ার জন্য 4টি বড় বড় দায়িত্ব। 3 নাম্বার দায়িত্ব হলো, মা এবং বাবা উভয় যখন নেককার হয়ে যাবে, মা এবং বাবা যখন উভয় শেষ রাত্রিতে উঠেন নামাজ আদায় করবে, ওই সন্তান যখন দেখে আমার মা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, মেয়েটা যখন দেখে আমার মা পর্দা করে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকাল সন্ধ্যায় মা আমার কোরআন তেলাওয়াত করে, বাড়ির মধ্যে কোনো টিভি নাই, কোনো ডিশ লাইন নাই, কোনো সিনেমা নাই, ওই ঘরটাকে যিনি জান্নাতের বাগান বানিয়ে দিতে পারেন, তিনি কে? 4 নাম্বার কর্মসূচি, 4 নাম্বার আমল, 4 নাম্বার দায়িত্ব। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুটফুটে একটা সন্তান দিয়েছেন, একজন সুন্দর ছেলে অথবা মেয়ে সন্তান দান করেছেন। ওই সন্তানটাকে সুন্দর পরিচর্যার মাধ্যমে, ওই সন্তানটাকে সুন্দর পরিচর্যার মধ্যে দিয়ে গঠন করার দায়িত্ব হলো আপনার। ওই সন্তানটাকে আপনি যদি ছোটবেলা থেকে, যখন 5 বছর বয়স হয়ে যাবে, ওই সময় থেকে যদি আপনি কোরআনের মক্তবে দিয়ে দেন, কোরআনের সবক যদি তার সিনার মধ্যে চলে আসে, কোরআনের আয়াত যদি তার অন্তরের মধ্যে চলে আসে, কোরআনের ইলম যদি ওই গোলামের, ওই বান্দার বান্দির অন্তরের মধ্যে চলে আসে, এমন সন্তান যে কোরআনের হাফেজ হয়ে যাবে, এমন সন্তান, সে চাই মেয়ে হোক অথবা মেয়ে হোক, কোরআনের যদি আলেম হয়ে যায়, এই সন্তানের দ্বারা মা বাবার কোনো সময় কষ্ট হতে পারে না, ঠিক কিনা?
আমরা মনে করি মাদ্রাসায় পড়াইলে খাবে কি, মাদ্রাসায় পড়াইলে খাবে কি, এই চিন্তা থেকেই অনেকের সন্তান মাদ্রাসায় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমি অনেক সময় মজা করে বলি যে আসলেই আলেমরা ভাত খায় না, কারণ ভাত তো মানুষ দেয় না, মাহফিলে গেলেই শুধু বিরিয়ানি পোলাও কোরমা খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? ভাত ভাত পাবে না আমার সন্তান, এই কষ্টে এই চিন্তায় সন্তানকে আর মাদ্রাসায় পড়াইতে দেয়। এই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি 5 বছর বয়স থেকে ওই বইয়ের গাঁটটি আর বস্তা কান্দে দিয়া ঘুরাইতেছে। 20 বছর 25 বছর পরে লেখাপড়া শেষ, 20 লক্ষ টাকা ঘুষ না দিলে বাংলার জমিনে চাকরি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর রহমতে 20 বছর লেখাপড়াও লাগে না, 20 লক্ষ টাকা ঘুষও লাগে না। কোনো মতো যদি একটু হাফেজে কোরআন হতে পারে তাহলেই মাদ্রাসায় হেফজখানায় চাকরি আছে না নাই? নইলে নুরানি নাজেরা মসজিদের ইমাম মুয়াজ্জিন যে কোনো এক জায়গায় লেগেই যায়, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে দেখাইতে পারবেন না একজন কোরআনের হাফেজ বেকার আছে। কথা বলেন ঠিক কিনা? বেকারের পরিসংখ্যান যখন গণনা করা হয়, যখন পরিসংখ্যান তৈরি করা হয়, কোরআনের হাফেজ আলেমদেরকে সেই বেকারত্বের পরিসংখ্যানে খুঁজে পাওয়া যায় না। চিল্লা এখন আল্লাহু আকবার। চাহিদা কম, জীবন নিয়ে এত টেনশন আর চিন্তা আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য জীবন সুন্দর। যারা জীবন নিয়ে বেশি হতাশ, জীবন নিয়ে বেশি চাহিদা, এই দুনিয়া নিয়ে অনেক বেশি চাহিদা, এদের পেরেশানি আছে না নাই? এদের চাহিদা বেশি থাকার কারণে 50,000 টাকা সরকারি চাকরিতে ঘুষ বেতন পায়, সচিবালয়ে বেতন পায়, এরপরেও মাসে 2 লাখ টাকা ঘুষ না নিলে তার সংসার চলে না। কথা কোন ঠিক কিনা? চাহিদাও যেমন বেশি, ঠিক তেমনি ভাবে অশান্তিও সংসারে ততটা বেশি। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র অশান্তি নয়, আবার যখন পরিবর্তন হয়ে যায়, কোনো অবস্থার যদি পরিবর্তন হয়ে যায়, এই ঘুষের দায়ে দুর্নীতির দায়ে জেল জুলুম আছে না নাই? কথা কয় না? জেল জুলুম আছে না নাই? শেষ হসিরত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ আখিরাতেও শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত, যারা কোরআনী শিক্ষায় শিক্ষিত, যারা এক আল্লাহর উপরে অটল বিশ্বাস এবং অবিচল আস্থা রেখে চলে, এই 60 বছর 70 বছরের জীবন নিয়ে তাদের এত রং তামাশা নাই, এত টেনশন, এত চিন্তা নাই। 8,000 7,000 টাকা বেতনে চাকরি করে অসংখ্য আলেম হাফেজের সংসার চলছে, জীবন চলছে, এরপরেও দেখবেন গায়ের পাঞ্জাবিটা ইস্তারি ছাড়া জীবনেও পরে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আর বরকত দেওয়ার মালিক হলো সে আল্লাহ পাক রব্বুল আলামিন। 50,000 টাকা বেতন, কিন্তু 3 জন সদস্য 3 বার যদি মেডিকেলে যান সেখানেই তো 30,000 শেষ। কথা বলেন ঠিক কিনা? তো শেষে তো সেই মক্তবের হুজুরের মতোই হয়ে গেলেন 10,000 টাকা টেকে। লাভ কি? আল্লাহ পাক যদি আমাকে আর আপনাকে বরকত দেন, অল্পতেই সব কিছুর ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য 4 নম্বর কর্মসূচি হলো, 4 নম্বর কাজ এবং 4 নম্বর দায়িত্ব হলো নেক আমল বেশি বেশি করতে হবে। নেক আমল যদি তুমি করতে পারো, সবাই যদি করতে পারে, বিশেষ করে আমার মায়ের, আমার বোনেরা, সন্তান যখন গর্ভে চলে আসে, সন্তান গর্ভে আসার পরে একজন মায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে যেন অবশ্যই পর্দা মেনটেন করে চলে। সেই যেন সকাল সন্ধ্যায় কোরআনুল কারীম থেকে কমপক্ষে একটা জিলদ হলেও যেন তেলাওয়াত করে। ওই মা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, গর্ভের সন্তানের উপরে অটোমেটিক সেই প্রভাবটা সৃষ্টি হয়ে যায়। ঠিক কিনা? মা কোরআন তেলাওয়াত করবে, অটোমেটিক সন্তানের উপরে সেই কোরআনের প্রভাব সৃষ্টি হবে। ওই কোরআনের আসর মায়ের গর্ভের সন্তানের মধ্যে সৃষ্টি হয়। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার মা অর্ধেক কোরআনের হাফেজ ছিলেন। মা যখন তার সন্তান কনসেপ্ট করলেন গর্ভের মধ্যে, সন্তানকে গর্ভে যখন কনসেপ্ট করেছেন, মা তো অর্ধেক কোরআন মুখস্থই পড়তে পারেন। ওই মা সকাল সন্ধ্যায় হাঁটা চলার মধ্য দিয়ে, সকাল সন্ধ্যায় ঘরের কাজ করার মধ্য দিয়েই অর্ধেক কোরআন মুখস্থই তেলাওয়াত করে ফেলেন। সুবহানাল্লাহ।
ঐতিহাসিকগণ বলেছেন যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্মের পরে প্রথম দিন যখন মক্তবে গেছেন, ওস্তাদ পড়ানো শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ছাত্র বিসমিল্লাহ শুরু করছেন, এরপরে বিসমিল্লাহ শেষ, সূরা ফাতিহা শুরু করছেন, সূরা ফাতিহা শেষ, এরপরে সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শেষ, একের পর এক 15 পারা তেলাওয়াত করেছেন। আল্লাহু আকবার। ওস্তাদ বড় অবাক হয়ে গেলেন, কারণ কি প্রথম দিন মক্তবে এসে এত বড় আশ্চর্য ব্যাপার, এত বড় চমক, যেই সন্তানটা একে একে 15 পারা অর্ধ কোরআন তেলাওয়াত করে ফেলেছে। খবর নেওয়া শুরু করেছে, ওই সন্তানের মায়ের ব্যাপারে তথ্য তালাশ করা শুরু করেছে। সন্তানের মায়ের ব্যাপারে যখন অনুসন্ধান করা হলো, ওই সময় জানা গেল সন্তানের মাটার সাধারণ কোনো মা নন, অর্ধেক কোরআনের হাফেজ, অর্ধেক কোরআন মুখস্থ থাকার কারণে যখনই তিনি উঠান ঝাড়ু দেন, ওই সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। যখন তিনি রান্না বান্না করেন, তখনও তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। যখন তিনি সংসারের অন্যান্য কাজগুলো করেন, তখনই কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের প্রতি বড় সন্তুষ্ট হয়ে গেছেন, যেই মা সকাল সন্ধ্যায় মুখস্থ 15 পারা কোরআন তেলাওয়াত করেন, দেখে দেখেও তো কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন তেলাওয়াতের প্রভাবটা মায়ের গর্ভের মধ্যে অটোমেটিক সন্তানকে মুখস্থ করাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য মা যদি নেক আমল করে, মা যদি সন্তান গর্ভে থাকা অবস্থায় বেশি বেশি নেক আমল করে, বেশি বেশি ভালো আমল করে, পর্দা মেনটেন করে চলে, টিভি সিনেমা ইত্যাদি থেকে যদি বিরত থাকে, মিথ্যা কথা যদি না বলে, হারাম ভক্ষণ যদি না করে, বাবাও যদি হারাম কোনো খাবার বাসায় না আনে, অর্থ যদি উপার্জন না করে, ওই ঘরে যিনি নেককার সন্তান দিয়ে দিতে পারেন তিনি কে? একজন নেককার সন্তান এই পৃথিবীর জমিনে আমার আপনার জন্য সব চাইতে বড় নিয়ামত, এর চাইতে বড় নিয়ামত আর দুনিয়ার জমিনে হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমরে ফারুক শোনো, সেই ইয়ামানের কর নামক এলাকা থেকে একজন মানুষ আসবে, হজের মৌসুমে তুমি খবর দিবা, হজের মৌসুমে তুমি খবর রাখবা, ইয়ামানের কর নামক এলাকা থেকে একজন যুবক আসবে, যেই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন কুষ্ঠ রোগ দিয়েছিলেন। এই যুবককে আল্লাহ পাক কুষ্ঠ রোগ দিয়েছিলেন, আবার এই কুষ্ঠ রোগকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ভালো করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আলামত দিয়ে গেলাম, তুমি যদি তাকে না চিনো, পুরা শরীরটা কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে, কেবলমাত্র ছোট্ট 1 দিরহাম পরিমাণ জায়গা শরীরের মধ্যে কুষ্ঠ রোগ রয়ে গেছে। ওই মানুষটাকে তুমি খুঁজে খুঁজে বের করবা, ওই মানুষটার কাছ থেকে তুমি অমর যদি দোয়া নিতে পারো, সঙ্গে সঙ্গে যিনি দোয়া কবুল করে নিবেন তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন না, তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকবার হজের সিজনে একটাই পেরেশানি, একটাই চিন্তা, একটাই পেরেশানি, কি চাও? নবীজি আমার কি বলেছেন? ইয়ামানের কর নামক এলাকা থেকে একজন যুবক আসবে, ওই যুবকটাকে আল্লাহ পাক কুষ্ঠ রোগ দিয়েছিলেন, সেই কুষ্ঠ রোগের কারণে তার পুরো শরীরটা কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিল, কিন্তু কেবলমাত্র 1 দিরহাম পরিমাণ জায়গা এখনো পর্যন্ত সারে নাই, পুরো শরীরটা সেরে গেছে। এরপরে ওই যুবককে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যখন খোঁজা আরম্ভ করেছেন, প্রত্যেকবার হজের মৌসুমে খুঁজতে যান, হজের মৌসুমে খুঁজতে যান, পায় না। হঠাৎ একবার খোঁজ করতে করতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ পেয়ে গেলেন, সেই যুবক ইয়ামানের কর নামক এলাকা থেকে এসেছে। হযরতে ওমর সঙ্গে সঙ্গে যুবকের সঙ্গে দেখা করলেন। আল্লাহু আকবার। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, যার মর্যাদা কত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা নাবিয়্যাম বাদি লাকানা ওমর। আল্লাহু আকবার। নবীজি আমার বলেছেন, আমার পরে যদি কোনো শখস, কোনো ব্যক্তি যদি নবী হইতো, আল্লাহ পাক হযরতে ওমরের মধ্যে সেই নবুয়তের মেজাজ দান করেছিলেন। সুবহানাল্লাহ। সেই হযরত ওমর বারবার খুঁজতেছেন, কি চাও?
সেই ইয়ামানের কর নামক এলাকার যুবক, যেই যুবকের কথা নবীজি আমাকে জানিয়ে গেলেন। একবার হজের মৌসুমে খবর পাইলেন অমুক তাবুতে ইয়ামানের সেই কর নামক এলাকার যুবক এসেছে। হযরতে ওমর দৌড়ে গেলেন সেই যুবকের কাছে। যাওয়ার পরে বললেন, যুবক তুমি কি সেই ইয়ামানের কর নামক এলাকা থেকে এসেছো? যুবক বলে, হ্যাঁ আমি সেই ইয়ামানের কর নামক এলাকা থেকে এসেছি। কয় তোমার নাম কি? ওই যুবক বলে, ওমর খলিফাতুল মুসলিমিন। আমার নাম হলো উয়াইস আল কারনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নাম হলো উয়াইস ইবনে আমির, কিন্তু কর নামক এলাকার বাসিন্দা, তাই তাকে করনি বলা হয়। হযরতে ওমর বললেন, ও যুবক আমি তো তোমাকেই খুঁজতেছি আজ কতদিন। আমার রাসূল বলে গেছেন, আমার নবী বলে গেছেন তোমার কাছ থেকে দোয়া নিয়ে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন এই কথা বললেন, যুবক তোমার কাছ থেকে আমার নবীজি দোয়া নেওয়ার কথা বলেছেন, সঙ্গে সঙ্গে উয়াইস আল কারনি চক্ষু দিয়ে অশ্রু বিসর্জন দিয়ে দিলেন, কান্না শুরু করেছেন। হযরতে উয়াইস বলে, আমিরুল মুমিনিন, আপনি হলেন আমিরুল মুমিনিন, নবীজির সাহাবী। আপনি হলেন নবীজির সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আপনাকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমাকে তো সেই সুসংবাদ দেওয়া হয় নাই। আমি তো আমার চক্ষু দিয়া নবীজিকে একবারও দেখি নাই। আপনি আমার কাছ থেকে দোয়া চান, এটা তো আমার জন্য বড় বেয়াদবি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে হযরতে ওমর বলে, উয়াইস আল কারনি রে, এই অর্ডার তো আমার নয়, এই আদেশ তো আমার নয়, স্বয়ং আমার নবীজি তোমার কাছ থেকে দোয়া নেওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। উয়াইস আল কারনি কান্নার থামে না। হযরতে ওমর বললেন, উয়াইস আমার নবীজি তোমার কাছ থেকে দোয়া নেওয়ার কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকার আবাররা আলাল্লাহি লা আবাররা। নবীজি আমার বলেন, আল্লাহর কিছু গোলাম আছে, ওই গোলামগুলো আল্লাহর সঙ্গে এতটা গভীর সম্পর্ক হয়ে যায়, ওই গোলামগুলো যদি মালিককে একবার ডাক দিয়া দেয় আল্লাহ, একটু পড়েন না আল্লাহ, ওই গোলাম যদি মালিককে ডাক দিয়া দেয় আল্লাহ, আর একটু আওয়াজ করে আল্লাহ, ওই গোলাম যদি মালিককে একবার ডাক দিয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন সঙ্গে সঙ্গে মালিক তার ডাকে সাড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর বলেন, উয়াইস আল কারনি রে, নবীজি আমার বলেছেন তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য তুমি কি আমল করেছো একটু বলো না। হযরতে উয়াইস বলেন, আমিরুল মুমিনিন, তেমন কোনো আমল তো আমি করতে পারি নাই। কোথায় আপনি নবীজির সাহাবী, আমি সাধারণ একজন যুবক। হযরতে ওমর বললেন, উয়াইস আল কারনি রে, অবশ্যই কোনো ভালো আমল করেছো, নইলে তোমার মর্যাদা এত বেশি হতো না, তোমার ফজিলত এত বেশি হতো না। সঙ্গে সঙ্গে হযরত উয়াইস আল কারনি বলছে, আমিরুল মুমিনিন, কেবলমাত্র আমার বৃদ্ধা মা ছিলেন আমার বৃদ্ধা মা জননী, যিনি চলাফেরা করতে পারতেন না, তার জন্য আমি কোথাও বের হতে পারতাম না তার খেদমতের কারণে। সারাদিন রাত তার খেদমতের পেছনে আমাকে লেগেই থাকতে হতো। শুনলাম, খবর পাইলাম মক্কার জামিনে নবীজির আগমন, মদিনার জামিনে নবীজির আগমন হয়েছে। এই তো মাত্র ইয়ামান আর মদিনা খুব কাছাকাছি। আমার সব এলাকার মানুষগুলো এসে নবীজির হাতে বায়াত গ্রহণ করলো, আমার নবীজির চেহারা মোবারক দেখলো। যারা আমার নবীজির চেহারা ইমানের হালতে একবার দেখেছে, তাদের জীবনের সব গুনাহ যিনি মাফ করেছেন তিনি কে? আরেকটু আওয়াজ করে তিনি কে? হযরত উয়াইস বলেন, আমিরুল মুমিনিন, সবাই আমার নবীজির চেহারা দেখলো, সবার জন্য আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেটের ঘোষণা দিয়ে দিলেন, কিন্তু আমি আসতে পারলাম না। মনের মধ্যে বড় ব্যথা, বড় বেদনা। আমার মা জননী অসুস্থ, বয়োবৃদ্ধ হওয়ার কারণে তার খেদমতের প্রয়োজন। আমি আমার রাসূলের কাছে চিঠি লিখলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আপনার দরবারে গিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে, আপনার সঙ্গে মুলাকাত করতে, আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে, আপনার নুরানি চেহারা মুবারক দেখার জন্য, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমার মা অতিশয় বৃদ্ধ হওয়ার কারণে
বাসা থেকে বের হতে পারি না, মায়ের খেদমত করার মতো কোনো আর কেউ নাই, আমি এই মুহূর্তে কি করতে পারি? আমার নবীজির কাছে যখন চিঠি পৌঁছে গেল, আমার রাসূল তখন চিঠি দেখলেন, সঙ্গে সঙ্গে আবার চিঠির উত্তর লিখলেন, উওয়াইস আল কারনী রে, আমার কাছে আসতে হবে না, মায়ের খেদমত করো, এর বদৌলতে যিনি জান্নাত দিতে পারেন তিনি কে? হযরত উওয়াইস আল কারনী বললেন, আমিরুল মুমিনিন, এই যে মায়ের খেদমতের কারণে আমি নবীজির সাক্ষাৎ পাইলাম না, জোরে বলেন সুবহানাল্লাহ, নবীজির হাতে হাত রেখে বায়াত হতে পারলাম না, মনের মধ্যে ব্যথা এবং বেদনা। আমার মায়ের কাছে যখন আমি বিষয়টা শেয়ার করলাম, মা তোমার খেদমত করতে হয়, নবীজির কাছে যাইতে মনে চায়, আমি তো আমার রাসূলের কাছে যাইতে পারি না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা আমার জন্য হাত উত্তোলন করলেন, হাত উত্তোলন করে মালিকের কাছে দোয়া করেছেন। ওই দোয়া যিনি কবুল করেছেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? হযরত ওমর বললেন, হযরত ওমর বসা থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, বসা থেকে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর বলতেছেন, উওয়াইস আল কারনী ডাল বলতে হবে না, বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু মায়ের দোয়া কোনোদিন মিস হবে না, কথা বলেন ঠিক কিনা? খেদমতে মাদার পেদার কোন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, খেদমতে মাদার পেদার কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। আল্লাহু আকবার। মায়ের খেদমত করলে দুনিয়া আখেরাতে যিনি মর্যাদাবান করে দিবেন তিনি কে? মায়ের খেদমত করলে যিনি দুনিয়া আখেরাতে আপনার ভাগ্য খুলে দিবেন তিনি কে? এই জন্য বলছিলাম, চতুর্থ নাম্বার দায়িত্ব হলো সন্তানকে নেককার সন্তান বানাতে হলে এলমে দ্বীন, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিতে হবে, কথা বলুন ঠিক কিনা? আজকে পুরা বাংলাদেশ জুড়ে বিভিন্ন সিটি শহরগুলোতে আপনারা দেখবেন আপনার বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমে কোনো আলেম, কোনো হাফেজের মা বাবাকে খোদার কসম আপনি খুঁজে পাবেন না, কথা বলুন ঠিক কিনা? যাদের ছেলেরা গ্র্যাজুয়েশন করা, দেশে বিদেশে টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই, তারাই এত ব্যস্ত দুনিয়া নিয়ে মা বাবার খেদমত করার সুযোগ পায় না, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে ঘরে নেককার সন্তান দান করেন, সবাই পড়ে আমিন। সর্বোপরি আপনাদের খেদমতে যে কথাটি আরজ করছিলাম, যে দুনিয়াতে এমন কিছু রেখে যেতে হবে মৃত্যুর পরেও যেন আমি আর আপনি বসে বসে সওয়াব পেতে পারি, কথা বলুন ঠিক কিনা? সেই সওয়াব যদি আমরা পেতে চাই, নেককার সন্তানের বিকল্প নাই, সাদাকাতুন জারিয়ার কোনো বিকল্প নাই। আর তৃতীয় নাম্বার হলো ইলমুন ইউনতাফাউ বিহিন নাস, এমন ইলম নিজে শিখে চর্চা করে অপরকে শিখিয়ে যাওয়া যার দ্বারা মানুষ উপকৃত হয়। এই ইলমের সওয়াব কবরে বসে বসে বান্দা পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ।